ইমার্জেন্সি টাকার দরকার, তাই জমিটা বিক্রি করা লাগবে। জায়গাটা যে নেবে তার লস হবে না। জায়গাটা মেন রাস্তার কোলে, বিদ্যুতেরও ব্যবস্থা আছে। এখন ভালো দেখে একটা পার্টি দেখে দেন যেন জমিটা বিক্রি করতে পারে। তা ঠিক আছে, জমির পজিশন তো ভালো। তা কাঠা কয় টাকা বিক্রি করতে চাচ্ছ? এই জমির দাম তো 2.5 লাখ টাকা করে কাটা যাচ্ছে। এখন আমার ইমার্জেন্সি টাকা লাগবে, তো আপনি ওই 2 লাখ টাকা করে দিয়েন। 2 লাখ টাকার পার্টি পাওয়াই তো কষ্ট। 1.5 লাখ টাকা করে যদি কাঠা বিক্রি করতে চাও তাহলে আমি চেষ্টা করে দেখতে পারি। কাকা 1.5 লাখ করে দিলি তো লস হয়ে যায়, দেখেন আর একটু চেষ্টা করে যে বাড়াই বিক্রি করা যায় কিনা। না বাবা, এই জমির দাম বাড়ায় আর হবেন না। যদি 1.5-2 হয় তাহলে আমি পার্টি দেখব। আচ্ছা 1.5-2 লাখেই পার্টি দেখেন, আর পার্টি বালি আমার ফোন। আচ্ছা ঠিক আছে, দিবানে। আমি আপনারা বললাম আমি একটা বাড়ি করব, সেরকম থেকে একটা জায়গা খুঁজে দেন। এখানে কি বাড়ি করা সম্ভব? আপনি লাইন ফিটেজ দেখে আমার একটা জায়গা খুঁজে দেন, আমি বাড়ি করব। আচ্ছা ভাই, দেখতেছি। আচ্ছা দেখো, যদি ভালো জমি পাও, রাস্তাঘাটও থাকে, বিদ্যুতের লাইনও থাকে, এরকম দেখে ভালো একটা জমি দেখে দেন আমার। হ্যালো সাধন ভাই, ভালো একটা জায়গা লাগবে, মেইন রোডের পাশে হইলেই ভালো হয়। কি দাম বেশি পড়বে? আরে ভাই, দাম নিয়ে কোনো টেনশনই করেন না, আমার ভালো জায়গা লাগবে যেন সুন্দর একটা বাড়ি করতে পারি। উনার যদি বাজেটে হয় আর জায়গা যদি পছন্দ হয় তাহলে আমি উনারে নিয়ে আসতেছি, আপনি থাকেন। ভাই শোনেন, ভালো একটা জায়গা আছে, সামনে 10 ফিটের একটা রাস্তাও আছে, বিদ্যুতের ব্যবস্থাও আছে। 5 লাখ টাকা করে কাঠা পড়বে, যদি আপনার বাজেটে হয় তাহলে চলেন যাই দেখে আসি। ভাই 5 লাখ টাকাও তো বেশি হয়ে যায়, তারপরও চলেন জমিটা দেখে আসি। তারপরও জায়গাটা দেখে যদি আমার পছন্দ হয় তাহলে আমি নেব। চলেন ভাই, জমিটা তো আমার পছন্দ হয়েছে। ও আচ্ছা, জমি আপনার পছন্দ হয়েছে, তাহলে আমি ভাইয়ের সাথে কথা বলে ঠিক আছে ভাই, কথা বলে জানান। ভাই জমি তো ওনার পছন্দ হয়েছে, তাহলে লেনদেনের বিষয়টা ক্লিয়ার করে নিতে হবে। লেনদেনের বিষয় আমি আর কি করব? তুমি তো আমার সঙ্গে অনেক কাজ করিছো, সব কি তোমারে বলা লাগে? শোনো, আমারে তুমি 4.5 লাখ টাকা করে কাঠা দিও, এইটার উপরে যা বিক্রি করতে পারবা তা তোমার। আচ্ছা ভাই, আমি পার্টির কাছে যা পারি তাই নিবানে। তা জমির কাগজপাতি ঠিক আছে? জমির কাগজপাতি সব ঠিক আছে। তুমি একটা জিনিস মাথায় রাখবা, পার্টি যেন আমাদের থেকে হাতছাড়া না হয়। ভাই পার্টি হাতছাড়া হবেন না। শোনেন, এই জমি দেখে পার্টির এত পছন্দ হয়েছে যে 5 লাখ কেন 6 লাখ দিলেও নিয়ে নেবে। আচ্ছা শোনো, তার যেহেতু জমিটা পছন্দ হয়েছে, তারে ডাক দাও, তার সঙ্গে কথা কই। আচ্ছা ঠিক আছে। এ ভাই এদিকে আসেন, জমি তো আপনার পছন্দ হয়েছে, এই বিষয়ে ভাইয়ের সাথে কথা বললাম। ভাই তো 5 লাখের নিচে জমি দিতে পারবেন না। ভাই 5 লাখ তো কোনো বিষয় না, জমিটা আমার পছন্দ হয়েছে। তা ভাই, এই জমির মালিক কি আপনি? না ভাই, জমির মালিক আমি না, জমির মালিক আর একজন। তার সাথে যদি কথা বলতে চান তাহলে আমি কথা বলাই দিতে পারি। ভাই তাহলে চলেন জমির মালিকের কাছে যাই, কাগজপাতি গুলো দেখি। আচ্ছা খালিদ, তাহলে তুমি যাও, আমরা গেলাম। আচ্ছা ভাই ঠিক আছে। ও ভাই, জমি কি আপনার? হ্যাঁ ভাই, জমি আমার। আপনি তো 1 লাখ টাকা করে কাঠা কিনিলেন, আর এখন 5 লাখ টাকা বিক্রি করবেন? কি করছেন ভাই? জমি 5 লাখ টাকা করে বিক্রি করবো মানে এই কথা আপনার কয়েছে কিটা? কেন, এই ভাই তো বললো আপনি 5 লাখ টাকার নিচে জমি বিক্রি করবেন না। কি করছেন ভাই? 5 লাখ টাকার উপরে জমি বিক্রি করবো না? উনি তো আমারে বললো যে 1.5 লাখ টাকার উপরে জমির দাম নেই। যাই হোক ভাই, এসব কথা বাদ দেন, কাজের কথায় আসি। টাকা পয়সার বিষয়টা ক্লিয়ার করে ফেলাই ভালো। আরে ভাই আপনি থামেন তো। শোনেন, উনি আমার পরিচিত লোক, অনেক আগের থেকে উনার সাথে আমার একটা ভালো সম্পর্ক। উনার সাথে টাকা পয়সার বিষয়ে, রেজিস্ট্রির বিষয়ে কি দিয়ে কি করবো সেটা আমাদের ব্যাপার। কিন্তু মাঝখানের এই যে প্রত্যেকটা টাকাটা আপনি 3.5 লাখ টাকা করে বেশি খাচ্ছেন, এই কাজটা কি আপনি ঠিক করতেছেন? আরে ভাই, তুমি উত্তেজিত হচ্ছ কেন? 3.5 লাখ টাকা কি আমি একা খাচ্ছি? আমার সাথে আরো 2-3 জন লোক আছে। আমরা যে জমিটা নিয়ে দৌড়দৌড়ি করতেছি, আমাদের একটা পারিশ্রমিক আছে না? হ্যাঁ, আপনি দৌড়দৌড়ি করতেছেন, আপনার একটা পারিশ্রমিক আছে, ওইটা তো আমি দেবো। ওই বিষয় নিয়ে তো আমি কোনো কথা করছি না। কিন্তু আপনি যে কাজটা করতেছেন, এটা কি ঠিক করতেছেন? আপনি 1.5 লাখ টাকা জমির দাম আমারে কয়ে বাইরের বাড়ির কাছে আপনি 5 লাখ টাকা করছেন, এই কাজটা কি আপনি ঠিক করেছেন? এই জায়গায় তো আপনি জমির ক্রেতা ও বিক্রেতা দুইজনটাই ঠকাচ্ছেন। এই কাজটা তো আপনি ঠিক করতেছেন না। সব কথা শোনেন, আমাদের জমি আমরা ব্যস্ত কি করব সেটা আমরা বুঝবানে। এর ভিতরে আর আপনার লাগবে না। ইমার্জেন্সি টাকা লাগবে তাই আপনারে কইলাম, কিন্তু এখন তো দেখতেছি আপনার কম আর ভুল হয়েছে। আপনি পারিশ্রমিক নেন, তার মানে এই না যে 2 নম্বরই করে টাকা নেবেন। এই কাজগুলো আর করেন না ভাই, চলেন, আমি আপনার জমি বুঝাই দিবানি। এমন কিছু দালালের কারণে জমির ক্রেতা এবং বিক্রেতা উভয়ে প্রতারণার শিকার হয়। তাই জমি ক্রয় বিক্রয়ের আগে এমন ধরনের দালাল থেকে সবাই সাবধানে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে পেজটি ফলো করে একটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ।